এই অন্তর পরিশুদ্ধ করবেন কিভাবে? অনেকগুলা উপায়। এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপায়ের নাম জিকির করা। বলেন কি করা? বলেন তো, অন্তর পরিশুদ্ধ সাফ করা, অন্তর প্রশান্তি হওয়ার শ্রেষ্ঠ উপায় কি করা? জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রদের 28 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যাদের অন্তরগুলা প্রশান্ত হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে দিলগুলা প্রশান্ত হয়। যত বেশি জিকির করা হয় তত বেশি দিল প্রশান্ত হয়ে যায়। তাহলে আল্লাহর জিকির যত বেশি করবেন দিল তত প্রশান্ত হবে। এই জায়গা থেকে মা বোনরা যারা বাহিরে মাইক দিচ্ছেন না, আপনারাও আলোচনাটা মন দিয়ে শোনেন। রান্না করার সময়, সন্তান দুধ পান করানোর সময়, কাপড় ধোয়ার সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময় জিকির শূন্য মুখটাকে রাখবেন না। এমনকি মা বোনরা যে মাসে অসুস্থতা হয়, ওই অসুস্থতার সময়ও তারা জিকির করতে পারবে। অসুস্থতার সময় কি করতে পারবে? জিকির করতে পারবে। তো জিকির শূন্য যেন না হয়। এমনকি অসুস্থতার সময় নামাজের সময়গুলোতে নামাজ না পড়ে নামাজের মতো বসে বসে আল্লাহকে স্মরণ করা। কারণ এই টাইমে তো আপনি পবিত্র থাকলে আল্লাহকে স্মরণ করতেন, তো নামাজ যেহেতু নাই, তখন অন্তত কিছুটা সময় আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করা। এখন কলবগুলা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, 2375 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমাকে সংক্ষেপে এমন আমল শিখায়া দেন যে আমল করলে আমার কাজ হবে। কি বুঝাইতে চাও তুমি? হুজুর আমি এত কিছু মুখস্থ রাখতে পারি না। অনেক সহজ সরল মানুষ আছে না, আপনার অনেক কিছু মুখস্থ রাখতে পারে না। তো সাহাবা আয়েশা বলতেছে, হুজুর আমি তো এত কিছু ভুলে যাই, আপনি আমার সংক্ষেপে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি নাজাত পেয়ে যাব। নবীজি বললেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সদা সর্বদা তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়, আশা করা যায় তুমি নাজাত পেয়ে যাইবা। জিকির, এই জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটা যেন তরু তাজা হয়ে যায়, আশা করা যায় নাজাত পেয়ে যাবেন। ভাই এই আমলটা একটা কথাই লিখে রাখেন না, যে জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা, তরু তাজা থাকা। অনেকে বলে পান না খাইলে আমার জিহ্বা শুকায় যায়। রাসূল বললেন জিকির করলে জিহ্বা ভিজা হয়ে যায়। যখন পান খাইতে মন চাইবে জিকির করবেন। হ্যাঁ, আমি পান না খাইতে নিষেধ করি নাই, যাদের অভ্যাস তো খাই পান। তো বুঝাইতে চাইলাম আপনার, যে আপনি অনেকে বলে আর কি কয়, আর জানি কি কি বলে এরা, যে এটা না খাইলে আমার গলা শুকায় যায়, বিড়ি না খাইলে আমার দিন যায় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জিহ্বা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে। এই হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিহ্বা তত সজীব থাকবে, তত তাজা থাকবে। আর ওই তাজাওয়ালা জিহ্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দ্রুত জান্নাতে দৌড়বে। লা ইয়াজালু লিসানুক